অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ঘুরতে যাওয়া দরকার গাইস, কিন্তু ছেলেদের পরীক্ষা ছিল, তারপরে আমার একটু গরম লেগে ভীষণ পরিমাণে শরীর খারাপ করেছিল, তার জন্য কিছুতেই ঘুরতে যাওয়াটা আমার হয়নি। কিন্তু আজকে ফাইনালি চলে আসলাম ঘুরতে, আমি আর আমার ছোট ছেলে। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় গিয়েছিলাম ঘুরতে। তো গাইজ এখন বাজে প্রায় 6টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি তারও অনেকটা আগে, 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে বসিয়ে দিয়েছি আমি রান্না করছিলাম বরবটি ভাজা, মুসুরির ডাল আর ভাত। তো এই দেখো একপাশে ভাত বসিয়েছি, একপাশে বরবটি ভাজা বসিয়েছি। এইগুলো অবশ্যই তোমাদের দাদাভাই আর আমার বড় ছেলের জন্য। তো এই দেখো তোমাদের দাদাভাই আমার ছোট ছেলেকে যেহেতু নিয়ে যাব, তাই ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিল। এখন 6:45 মতো বাজে, আর আমাদের ট্রেনটা ছিল 7:50 আমাদের এখান থেকে শান্তিপুর লোকাল, বনগাঁ থেকে শান্তিপুর। তো তারপরে আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে পড়লো। এখন বাজে 6:40 মতো বাজে। তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে চলে এসেছি। কোনো মেকআপ করিনি, এত গরমে কোনো মেকআপ তো কোনো প্রশ্নই ওঠে না। জাস্ট শুধুমাত্র একটু সানস্ক্রিন লাগিয়েছিলাম, বাইরে প্রচণ্ড রোদ ছিল, আর লিপস্টিক আর কাজল। তারপরে আমার ছোট ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই সাইকেলে করে যাচ্ছিল, আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের স্টেশনে আসার পরে তোমাদের দাদাভাই চলে গেল, আমাদের ব্যাগটা এগিয়ে দিয়ে আমি আর আমার ছোট ছেলে দাঁড়িয়েছিলাম। তো ফ্রেন্ড, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবে। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখন চলে আসলাম আমার ভালোবাসার শহর রানাঘাট। আমাদের বাড়ি রানাঘাট থেকে 2টো স্টেশন পড়ে গাংনাপুরে। তো সেখান থেকে দেখো রানাঘাটে আসার পরে 7:50 ট্রেনটা বেশ কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে। তো এখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ট্রেনের ভিতরেই দাঁড়িয়ে। তো ফাইনালি দেখো শান্তিপুরে চলে এসেছি, এসে একটা টোটো ধরে নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটাই হলো মূল কালপেট। মানে এই ব্যাগের ভিতরে আছে কিছু জামা কাপড়। বেশ কিছুদিন আগে তো গাইস তোমরা দেখেছিলে আমি জামা কাপড়ের বিজনেস শুরু করেছিলাম। তো সেই জামা কাপড়ের বাদবাকি কিছু জামা কাপড় আমার ছিল। আমি আর পেরে উঠছি না এই বিজনেস, সংসার সমস্ত কিছু নিয়ে। তো তার জন্যই চলে এসেছিলাম আমার মাসি বাড়িতে। আমার দাদা ভাইয়ের জামা কাপড়ের দোকান আছে, সেখান থেকে আমি মাল নিয়ে বিক্রি করছিলাম। আর এই দেখো শান্তিপুরে যেটা বিশেষ জিনিস সেটা হলো তাঁত। এই দেখো আমার মাসিমণি তাঁত বনে, মানে শাড়ি বনে হাতে। তো দেখো কি সুন্দর শাড়ি বুনছিল, সেটা আমি আবার একটু ভিডিও করছিলাম গাইজ। তো আমারও খুব ইচ্ছা করছিল যদি আমি এখানে বেশ কিছুদিন থাকতে পারতাম, তাহলে মাসিমণির কাছ থেকে এই কাজটা শিখতাম। কিন্তু শিখে কি করব গাইজ, আমাদের ওদিকে তো আর এই তাঁত বোনার কাজটা নাই। এটা করতে গেলে তো আমাকে শান্তিপুরেই থাকতে হবে, কিন্তু আমরা তো শান্তিপুরে থাকি না। ওই বছরে 1-2 বার আসি বা আসি না, এরকম ব্যাপার আর কি। তো দেখো মাসিমণি তাঁত বুনছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার মানে প্রচণ্ড বাইরে মেঘ করলো, বেশ কিছুটা বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে আমি ভাবছিলাম যে আমার একটা বৌদি ভাই আছে, বৌদি ভাইয়ের সঙ্গে বৌদি ভাইদের বাড়িতে একটু গিয়ে ঘুরে আসি। বৌদি ভাই বলছিল চলো আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবে। তো মাসিমণির সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আর মাসিমণি যে তাঁত বুনছিল এটা একটু দেখছিলাম। আর এই যে দেখো উপরে দোলুনি করে যেটা ঘুরছে, এটা হলো এই টানা, এটাকে ধরে এই দেখো মাসিমণি কি সুন্দর টেনে টেনে তাঁতটা তৈরি করছে, দেখেছো? বিরাট সুন্দর ছিল। তো গাইজ এই দেখো আমি আর আমার বৌদি ভাই আর আমার ছেলে চলে যাচ্ছি পাকা রাস্তা দিয়ে বৌদি ভাইদের বাড়িতে এই যাচ্ছি। আর শান্তিপুরে যেটা হলো শান্তিপুরের রাস্তার পাশে না প্রচুর বড় বড় আম গাছ আছে, এত সুন্দর আম ধরেছিল কি বলবো। আর এদিকে আমার ছোট ছেলেকে বৌদি ভাইদের বাড়িতে ভাবলাম স্নান করাবো, তার জন্য নিয়ে যাচ্ছিলাম। যেহেতু ওদের বাড়িতে ঘুরতে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম ওখানে গিয়ে স্নানটা করে নেবো। কিন্তু আমার ছেলে এত মাত্রায় দুষ্টুমি করছিল। এটা হলো শান্তিপুরের মেলের মাঠ থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটলে আমার মাসিমণিদের বাড়ি। তো বৌদি ভাই দের বাড়ির সামনে প্রায় চলে এসেছি। আর আমার ছেলে খুব দুষ্টুমি করছিল, রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যখন যাচ্ছিল প্রচণ্ড মাত্রায় দুষ্টুমি করছিল। এই দেখো ছেলের দুষ্টুমির জন্য না আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। তারপর দেখো রোদ্রের মধ্যে পাকা রাস্তাটা দিয়ে কেমন দৌড়াচ্ছে, এদিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি ঘোড়া সাইকেল কত কিছু আসছে, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনছিল না। আর আমার এত রাগ হয়ে যাচ্ছিল,
কিন্তু তারপরে ফাইনালি বৌদিভাইদের বাড়িতে চলে আসলাম। বাড়িটা এর আগে আমি অনেক বছর আগে একবার এসেছি, গেটটা একটু টেনে দিই। আসার পরে আজকে বাড়িটা তখন কমপ্লিট হয়েছিল না, আমি যখন আগে একবার এসেছিলাম, আর আজকে আসলাম বাড়িটা কমপ্লিট হয়েছে। খুব সুন্দর, রাস্তার একদম পাশেই বাড়িটা, খুব সুন্দর দেখতে। এটা আমি ভিডিওতে বৌদিভাই ভিডিও করে, ভিডিওর মধ্যে আমি অনেকবার দেখেছি, বাট সামনে থেকে কখনো দেখিনি, আজকে আসলাম। তো বৌদিভাইদের ঘরে যে টাইলসটা লাগানো, এটা কিন্তু খুব সুন্দর, দেখেছো কেমন সুন্দর চকরা বকরা। আর বৌদিভাইদের ঘরগুলোও খুব সুন্দর। তো এই দেখো বৌদিভাইদের ঘরটা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি, একটু সামান্যটা একটু ঘুরে দেখাই। অল্প কিছু ভিডিও করলাম। তারপরে ফ্রেন্ড বাড়িতে চলে গিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে 3:50 যে ট্রেনটা ছিল শান্তিপুর থেকে, সেটা ধরবো বলেই অর্ধেকটা রাস্তা দাদাভাই বাইকে করে দিয়ে গেছিলো। তারপরে এই যে টোটোটা পেয়েছিলাম, টোটোটাতে উঠে চলে যাচ্ছি আমি শান্তিপুর স্টেশনের দিকে। তো ফ্রেন্ড ফাইনালি শান্তিপুর স্টেশনে চলে এসেছি। এখন বাজে 3:16 থেকে 17, অনেকটা আগেই আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ মেঘলা হয়েছিল। যদি আমি এই ট্রেনটা মিস করি, আমার রানাঘাটে গিয়ে 4:34 যে বনগা লোকালটা আছে, আমি সেটা পাবো না। এখানে আবার ছিল লিচু, আমার ছেলে লিচু খাবে বলে বায়না করছিল। আর ছেলে দেখো ওই সামনে একটা দোকান আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই আসছে না। তো তারপরে আমি লিচু নিলাম, আমার ছেলে খাবে বলছিল। এখানে বিক্রি হচ্ছিল 100 টাকা করে লিচুর কেজি, কিন্তু এত সুন্দর মিষ্টি কি বলবো। আমার ছেলে প্রথমে একটা লিচু নিয়েছিল, তারপর আমি ওকে একটু বকা দিলাম, ও ছোটো মানুষ বোঝে না। তারপরে ওই দাদাটা ও লিচুটা নিয়ে রেখে দেওয়ার পর দাদাটা ওকে আবার একটা লিচু দিয়ে দিল। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবে। আর সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে রাধে রাধে। আর কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবে। এটা ছিল রানাঘাটের দিকে যাচ্ছিলাম, তো তখন আমি একটু রিলস ভিডিও করছিলাম, বাট রিলস ভিডিওটাকে আমি একটু